সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি এবং অর্থোপেডিক্স কখন কোন ডাক্তারকে দেখাবেন আপনারা গুলিয়ে ফেলেন, তাদের জন্য এই ভিডিওটি। দেখেন, আপনার যদি কোনো নার্ভ, অর্থাৎ বাংলা কথায় যেটা বলতে আপনারা বুঝেন, অনেকে সবাই বুঝেন, যেটা হলো রগ, যদি আপনার রগে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি নিউরো মেডিসিনের ডাক্তার দেখাবেন। এখন আপনারা না বুঝে অনেক সময় আপনার রগের সমস্যা হোক কিংবা আপনার মাথায় সমস্যা হোক, আপনার মাথা ব্যথা করুক কিংবা আপনার ব্রেন স্ট্রোক করুক, আপনি হর হামেশাই একজন নিউরো মেডিসিনের কাছে চলে যাচ্ছেন। হ্যাঁ, নিউরো মেডিসিনের ডাক্তারও হয়তো ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, কিন্তু একজন নিউরো সার্জারি ডাক্তারের কাছে আপনি চলে যাচ্ছেন। নিউরো সার্জারির ডাক্তারও আপনাকে ট্রিটমেন্ট হয়তো দিয়ে দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যখন মাথা ব্যথা করে কিংবা আপনার যদি মাথায় কোনো সমস্যা বা স্ট্রোক করেন, প্রথমত কাজটি একজন নিউরো মেডিসিনের। আপনি নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে আগে আসবেন। নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে আসার পরে আপনি ডাক্তার আপনাকে রেফার্ড করবে আপনার যদি নিউরো সার্জারির ডাক্তারের কাছে যাওয়া লাগে। অর্থাৎ আপনার যদি নার্ভ, অর্থাৎ ব্রেনে কোনো টিউমার কিংবা আপনি স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক করার মাধ্যমে আপনার ব্রেন হ্যামারেজ হয়েছে বা আপনার রক্তক্ষরণ হচ্ছে, রক্ত জমাট বেঁধে আছে বা ক্লোট হয়ে আছে, সেই সময় হয়তো নিউরো মেডিসিন ডাক্তার আপনাকে রেফার্ড করে দিতে পারে। রেফার্ড করে দেওয়ার মাধ্যমে আপনি নিউরো সার্জারির কাছে যাবেন। কিন্তু আপনারা যে গ্যাঞ্জামটা লাগিয়ে ফেলেন, একজন সরাসরি মাথা ব্যথা করছে, আপনার কোনো সমস্যা তেমন নেই, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কিছুই সমস্যা নাই, তবু আপনি নিউরো সার্জারি ডাক্তারের কাছে চলে যাচ্ছেন। নিউরো সার্জারি ডাক্তার, আপনি মাথায় রাখবেন যে শুধু সে ডাক্তারটি নিউরো সার্জারি নিয়ে সে তার ডিগ্রি কমপ্লিট করেছে। অর্থাৎ তার কাছে যদি আপনি কোনো অপারেশনের জন্য যান, নিউরো অপারেশন বা কোনো নার্ভের অপারেশন, তাহলে কোনো নিউরো সার্জন এর কাছে আপনি যেতে পারেন। তার আগ পর্যন্ত আপনি নিউরো মেডিসিনের ডাক্তার কাছেই যাবেন। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি, আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, ব্রেন স্ট্রোক করে থাকেন কিংবা আপনি যদি কোনো ধরনের মাথা ব্যথা, আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি বা হাত পা জ্বালা পড়ার সমস্যা, এগুলোতে আপনি ভুগেন, তাহলে আপনি নিউরো মেডিসিনের কাছে যাবেন। অনেকে আবার অর্থোপেডিক্স ডাক্তার বা অর্থোপেডিক্স সার্জনের কাছে চলে যান। অর্থোপেডিক্স সার্জনের কাছে তখনই যাবেন যখন আপনার কোনো হাড় হাড্ডি বা জয়েন্টে কোনো সমস্যা হয়েছে, তখন আপনি যাবেন একজন অর্থোপেডিক সার্জারির কাছে। অর্থোপেডিক সার্জারির কাছে তখন যাবেন যখন আপনার হাত পা কোনো অংশ ভেঙে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে, তখন আপনি যাবেন অর্থোপেডিক সার্জারির কাছে। তো এই তিনটা ডাক্তারকে নিয়ে আপনারা অনেক কনফিউশনে পড়ে যান। আপনারা কখনো নিউরো মেডিসিনের রুগী, আপনারা হয়তো কখনো অর্থ সার্জারির কাছে চলে যান। আপনি নিউরো মেডিসিনের রুগী, হয়তো কখনো আপনারা নিউরো সার্জারির কাছে চলে যান। অবশ্যই নিউরো সার্জারির কাছে আপনি যাবেন যদি আপনার নিউরো সার্জারির কাছে যাওয়ার মতো কোনো বা আপনার অপারেশন করার মতো কোনো অসুখ হয়ে থাকে, তাহলে যাবেন। তো দর্শক, এখানে আমার স্ক্রিনে আপনাদের পরামর্শ ভিত্তিক আপনাদের অসুখ বিসুখগুলো, যে কোনো অসুখ নিয়ে আপনি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আপনার অসুখ বিসুখ নিয়ে আপনাকে সঠিক পরামর্শটি দেওয়া হয়। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের সেবার্থে, এই চ্যানেলটি একদম অলাভজনক একটি চ্যানেল, যে চ্যানেলটিতে শুধুমাত্র স্বাস্থ্য সেবা সম্পর্কিত আপনারা যে কোনো ফোন করে তথ্য নিতে পারেন কিংবা আপনি যে কোনো সহায়তা নিতে পারেন, আপনাকে সেই সহায়তাটা দেওয়া হবে। একটা কথা মাথায় রাখবেন, অকারণে ফোন করবেন না। দ্বিতীয়ত, এই আমার কাছে ফোন করে কেউ চিকিৎসা চাইবেন না। অর্থাৎ ফোনের মধ্যে কোনো চিকিৎসা হয় না, ফোনে চিকিৎসা দিলে ভুল হয়ে যাবে। সুতরাং আপনি আপনার সমস্যাটার কথা বলেন। আপনার সমস্যাটার কথা বলে যখন আমি বুঝবো যে আপনার কী সমস্যা হয়েছে, তখন আমি সর্বোচ্চ আপনাকে আপনার এলাকাতে কোন ডাক্তারকে দেখাতে হবে, আমি সেই ডাক্তারটির নাম অথবা আপনাকে কোন স্পেশালিস্ট দেখাতে হবে, সেটা আপনাকে আমি বুঝিয়ে বলবো। আপনারা এইভাবে আমাকে ফোন করতে পারেন।
দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।